আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার করলা ভাজি। তো করলা ভাজিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এই ভাজিটা আমরা কিভাবে করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ভাজিটা করতে লাগছে আমাদের কিছুটা পেঁয়াজ লাগছে, আর লাগছে কিছুটা কাঁচামরিচ। তো আমরা করলাটাকে কেটে নিব। তো করলাটাকে কাটার জন্য এখানে আমি একটি বট নিয়েছি। আপনারা চাইলে কিন্তু করলাটাকে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এই ছুরি দিয়ে আমি এভাবে করলাটাকে এভাবে পিস পিস করে কেটে নিব, দেখতে পাচ্ছেন। তো আপনারা এভাবে পিস পিস করে করলাটাকে কেটে নেবেন। আর আপনারা কোন থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন। করলা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী, এটা আমরা সবাই জানি। তো দেখতে পারলেন আমি কিন্তু একটি করলা কেটে নিলাম। তো এভাবে আমি সবগুলো করলাই পিস করে কেটে নিব। কেটে আর করলা ভাজি কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, খুব সহজেই করে নেওয়া যায়। তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে করলাটা কাটা হয়ে গিয়েছে। মোট আমি দুটি করলাই আপনাদেরকে কেটে দেখালাম, দেখুন। এখন আমি পেঁয়াজটাকেও কেটে দেখাবো কিভাবে কাটবো। একটু পেঁয়াজটাকে আমি এইভাবে কুচি কুচি করে তারপরে কেটে নিব। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এভাবে পেঁয়াজ কাঁচামরিচ গুলো সম্পূর্ণই এভাবে কেটে নিব, দেখতে পাচ্ছেন। আর এই যে মরিচটা আছে, এই মরিচটাকে আমি এভাবে ছুরি দিয়ে এভাবে খালি করে নিব। তো এইভাবে আমি সবগুলোই কেটে তারপরে ভাজি করব। তো এখন আমি সবগুলো কেটে নিব। তো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ করলাই আমরা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো করলাটা ঠিক এই তো এরকম হবে। আর এখন প্রচণ্ড গরম, এই গরমে আপনারা করলা ভাজি করে খেয়ে দেখবেন, ভাজি খুবই ভালো লাগবে। তো চলুন আমরা চুলায় চলে যাই করলাটা ভাজি করার জন্য। আর আমাদের যে পেঁয়াজ কুচি কাঁচামরিচটা আমরা কেটে নিয়েছি, এখন আমরা ভাজি করব কিভাবে সেটাও দেখিয়ে দিব। আর আমাদের মিঠু কথা বলতেছে, মিঠু কথা বলে, মিঠু। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের মিঠু কথা বলে। ভাজি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তো তেল আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো তেলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা কিছুটা লবণ অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী। আর পেঁয়াজের সাথে লবণটা দিলেই কিন্তু ভালো হয়, তাহলে পেঁয়াজ আর লবণ একত্রে অ্যাড হবে। তো আমাদের লবণ আর তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এই তো পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচিটা। তো আমি একটু বেশি পরিমাণের পেঁয়াজটাই দিলাম। এই পেঁয়াজটা করলার ভিতরে বেশি পরিমাণ দিলে খেতে খুবই ভালো হয়। তো চেষ্টা করবেন একটু বেশি পরিমাণেরই দিতে। তো হালকা একটু ভেজে নিব, বেরেস্তার মতো করা যাবে না। আর করলা আপনারা বেশিক্ষণ ভাজি করবেন না, তাহলে কিন্তু তিতো লাগবে। তিতো
আপনাদের সাথে চেষ্টা করতেছি আমি করলাটা ভাজি করে দেখানোর জন্য। আর এরকম ফ্রাই প্যানে আপনারা করলাটা ভাজি করে নেবেন। তো হালকা একটু পেঁয়াজটা ভাজা হলে আমরা করলাটা দিয়ে দিব। তো আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু বেরেস্তার মতো হয়ে যাবে। তো এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব করলাটা। তো আমি এখানে একটি ঝুড়িতে পানি ঝরিয়ে নিয়েছি আমাদের করলাটাকে। আর অবশ্যই ভাজি করার আগে করলাটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, তাহলে যে একটা তিতো ভাব থাকে সেটাও থাকবে না, চলে যাবে। তো এইভাবে আমি সম্পূর্ণ করলাই দিয়ে দিলাম। এই করলাটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এটা আমরা অনেকেই জানি না, করলা একটি ওষুধের মতো কাজ করে আমাদের শরীরের জন্য। আর এটা গরমের দিনে কিন্তু খেতে খুবই মজা। তো দেখতেই পাচ্ছেন আমি করলাটাকে পেঁয়াজের সাথে উঠিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই করলা ভাজিটা কিন্তু হতেও বেশিক্ষণ লাগে না, আর আমি ঢেকে দিব না। এরকম ভাবেই করলাটাকে উদম করে ভাজি করে নিব। আর অনেক আপুরা, অনেক ভাইয়ারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, সাবস্ক্রাইব তো করেন না। আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি। তো আশা করি আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও এরকম টিপস সহ করলা ভাজি করে খেয়ে দেখবেন, তিতো লাগবে না। তো এখন আমি করলাটাকে ঢেকে দিব না, এভাবে রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। আর করলাটা বেশিক্ষণ লাগেও না, ভাজিটা হতে খুব সহজেই হয়ে যায়। আর বেশি কিছু উপকরণও লাগে না, একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল, লবণ দিয়েই কিন্তু ভাজিটা হয়ে যায়। তো আমি আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিটের মতো আমরা করলাটাকে রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন করলাটাও কিন্তু হালকা কালার চলে এসেছে। আর কিন্তু আমাদের করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন করলাটা এরকমই হবে। আর অবশ্যই করলাটা কিন্তু চুলার হিটটা মিডিয়াম হিটে বাড়িয়ে দিয়ে করতে হবে, ধিম করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু করলাটা তিতো লাগবে। তো এরকমই হবে। দেখতেই পাচ্ছেন আমার করলাটা ভাজিটা কেমন হলো, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। সিদ্ধ হয়ে গিয়েছে, হালকা ভাজা ভাজা হয়েছে, ঠিক এরকমই হবে। আর আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। একটু করলাটা ঠিক এরকমই হবে, ভাজা ভাজা। আপনারা চাইলে এর চেয়েও বেশি ভেজে নিতে পারেন। তো আমার মনে হয় ওরকম হলে একবারে চিড়ে যায় করলাটা, কিন্তু এরকম হালকা ভাজা হলে খেতেও ভালো লাগে। তো আমাদের করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পারলেন। খুব সহজেই করলাটা ভাজি করে নেওয়া যায়। তো এভাবে আপনারা করলা ভাজি করে খেয়ে আমাকে কমেন্ট করবেন আপনাদের করলাটা কেমন হলো। তো সবসময় আমি বাসায় এভাবেই করলাটাকে ভাজি করি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই করলা ভাজি রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমাদের করলাটা
ভাজিটা হয়ে গিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ। তো আমি এখন একটি প্লেটেও আপনাদেরকে দেখাবো আমাদের করলা ভাজিটা কেমন হলো চুলা থেকে নামিয়ে। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে দেখুন একটি প্লেটে তুলে নিয়েছি আমাদের করলা ভাজিটা। আমাদের ভাজিটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কীরকম হয়েছে, কোনো ভেঙেও যায়নি, আস্তে আস্তে রয়েছে এবং কি করলাটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই গরমে আপনারা এভাবে করলা ভাজি করে ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব যারা করেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।